দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন লামিয়া তানজিল মাহমুদ। চুয়াডাঙ্গায় বিভিন্ন অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ৭০,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পটুয়াখালীর রাঙাবাড়িতে যৌথ অভিযানে প্রায় ১,০০০ কেজি মাছ জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা। জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে জব্দ করা ৫,৪৫,০০০ টাকা মূল্যের অবৈধ বেহুন্দি ও ডান্ডি জাল। পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে ২০,০০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করেছে নৌপুলিশ। ময়মনসিংহের ভালুকায় অগ্নিকাণ্ডে ৭টি বসত ঘর, আসবাবপত্র, নগদ টাকা সহ প্রয়োজনীয় কাগজ পুড়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্তরা। নোয়াখালীর সেনবাগের সড়কে অবৈধভাবে পার্কিং করা অটোরিকশা, সিএনজির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পুলিশ। চুয়াডাঙ্গায় শুরু হয়েছে মাঝারি তাপদাহ। বিকেল ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাইবান্ধার সুন্দরগঞ্জে জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি সহ ক্ষতি হয়েছে ফসলি জমির। মেহেরপুরে গাংনী জোরপুকুরিয়া গ্রামে ২টি বোমা সাদৃশ্য বস্তু ও ২টি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। আশুলিয়া বকেয়া বেতন সহ পাওনাদি পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে বন্ধ হওয়া 4টি পোশাক কারখানার শ্রমিকেরা। মুন্সিগঞ্জের সিরাজদিখানে একযোগে মাদক বিরোধী মানববন্ধন পালন করেছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। ৪৮তম বিসিএস এর শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসকের উপর ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়ে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন হাসপাতালের শিক্ষক, চিকিৎসক, নার্স সহ কর্মকর্তা কর্মচারীরা। নড়াইলে নদী ভাঙনের ঝুঁকিতে থাকা বসতভিটা, ফসলি জমি, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দির রক্ষার দাবিতে মানববন্ধন করেন স্থানীয় ভুক্তভোগীরা। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩.৫ কিলোমিটার পাকা রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও ৩ আসনের সংসদ সদস্য। জামালপুরের বকশীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন হয়েছে। ফরিদপুরে ভাঙ্গায় আস্থা ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ভোলার তজিমুদ্দিনে কোস্টগার্ডের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেয়েছেন অসহায় ও দুস্থ মানুষ। পটুয়াখালীতে সদ্য নিয়োগপ্রাপ্ত ২৯ জন পুলিশ কনস্টেবলকে বরণ করেছেন জেলা পুলিশ প্রশাসন। কুমিল্লায় বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আইন বিভাগ ও বায়োস্ট ল ক্লাবের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রথম আন্তঃব্যাচ ট্রায়াল ট্যাকটিক্স প্রতিযোগিতা। রাজশাহী বিশ্ববিদ্যালয় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শেষ হয়েছে নোয়াখালীর হাতিয়া সেন্টার বাজার বণিক সমিতি নির্বাচন। বরিশালের ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ, মেলা, অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। লামিয়া তানজিল মাহমুদ, RTV।